প্রত্যেকটা পুরুষের জীবনেই ত্যাগ স্বীকার করতে হয়। পুরুষের ঈদ বলে কিছু থাকে না, তারা ফ্যামিলির জন্য বিসর্জন দিতে চায়। তো নিজের বলে কিছু থাকে না, স্ত্রী সন্তান বাবা মার দেওয়ার পরে ওই ওই দেওয়াতে পুরুষের আনন্দ। আসলে পুরুষের ওইরকম ওইরকম কোনো কিছু থাকে না যে বিশেষভাবে তাদেরও কিছু নইতে হবে। ওই তাদের দেওয়ার মধ্যেই সুখ, তাদের দেওয়ার মধ্যে শান্তি, এতটুকুই আমার ঈদের আনন্দ। পরিবারে কে কে আছে তোমার? আমার বাবা মা স্ত্রী, দুইজন মেয়ে সন্তান, টোটাল 6 জন ফ্যামিলি আমার। তার জন্য কি কিনলা? আমি আসলে ওইরকম কারোর জন্য কোনো কিছু কিনতে পারি নাই, হয়তোবা কেনা লাগবে। আগামী রোববারের দিন কেনার চিন্তা ভাবনা করছি, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই কিনবো। নিজের জন্য কি কিনলা? না, আমি নিজের জন্য বললাম না যে আমি নিজের জন্য কোনো কিছু কেনার পরিকল্পনা নাই, তাদের দেওয়ার মধ্যেই আমার সুখ। তাহলে এই যে সবারে কেনাকাটা দিবা, সবারে খুশি রাখো, নিজের জন্য তো কিছু করা দরকার। না, এইটা আসলে দরকার সেই সময় যখন মানুষ ব্যাচেলার থাকে, বিবাহের পরে যখন তার সুখ পরিবার ফ্যামিলির মাঝে ছড়ায় যায়, আসলে এটা ওতেই সুখ। পুরুষের আসলে পুরুষের জীবনটাই এমন, শুধু ত্যাগ স্বীকার করা, এই ফ্যামিলি দেওয়ার মানে সুখ। কথা তো পুরুষের জীবনে তো কষ্টের কেন? এটা আসলে কষ্টের জীবন না। আমরা একসময় আমি লেখাপড়া করছি, তো অল্প কিছু যাই পড়ে থাকি না কেন, সে আমরা বই পুস্তকে পড়ছি যে ভোগের সুখ নেই, আসলে ত্যাগই প্রকৃত সুখ। ত্যাগ করার মাঝেই অনেক কিছু পাওয়া যায়। আমি এটাই মনে করি যে না, আসলে ভোগ বিলাসিতার জীবন কখনো জীবন হতে পারে না। ত্যাগ করতে পারলেই তার এই জীবন বলে। তো আসলে আজকে পোশাক পরছি বা আজকে গরুর মাংস দিয়ে ভাত খাইছি, এইটা আসলে জীবন হতে পারে না। নর্মাল বা স্বাভাবিক জীবনটাই বেটার। যে বিগত কত বছর যাবত রিক্সা চালাও? আমি অনলি 3 বছর। 3 বছর। তো এই যে 5ই আগস্টের আগে তো ঢাকায় ছিলাম, জি। তখন মানুষ তোমাদের সাথে ব্যবহার কেমন করতো? রিক্সা উঠলে বা 10 টাকা বেশি ছিল, আর এখন ব্যবহার কেমন করে? রিক্সাওয়ালা অলওয়েজ রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার খবর বিশেষ করে বলতে হয়, মান্নার হয়তো কোনো একটা ছবির গল্প ছিল এটা যে 3 চাকার রিক্সায় চড়ে কত প্যাসেঞ্জার, রিক্সাওয়ালার খবর তো কেউ রাখে না আর। তো এটাই বাস্তব। দিন শেষে রিক্সাওয়ালা একজন মোটর সাইকেল ধাক্কা মারে, বাসের স্টাফ ধাক্কা মারে, সিএনজি ধাক্কা মারে, এবং ট্রাফিকরাও দুর্ব্যবহার করে। এটা শুধু হাসিনা বলে না, ডক্টর ইউনূস সাহেব সরকার আছে এখন, এটা বলেও না। রিক্সাওয়ালা অলওয়েজ রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার কোথাও কোনো সম্মান নাই, কোথাও কোনো দাম নাই। আমি রিক্সা ব্যতীত আজকে যদি রাস্তায় দাঁড়াই, বলে ওই লোকগুলাই বলে যে স্যার আসেন, কোথায় যাবেন? অথচ যখন আমি রিক্সা চালাই তখন আমার ভ্যালু নাই, আমি ভ্যালুলেস। মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষ মূল্যায়ন করে তার কর্মকে, তাই তো? হুম। এটা কেন? আহ, আসলে এটা আমাদের বিকৃত মনোভাব। আমাদের আসলে শিক্ষা দীক্ষার মান শুধু মুখস্থ বই পুস্তকেই পড়তেছি আমরা, আসলে বিবেক আমাদের ঘুমায় গেছে। ইংলিশে একটা কথা আছে যে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। তো কমন সেন্স এমন একটা জিনিস যা আকল বাংলায় বলে, আকল আসলে সবারই থাকে না, অনেকে আছে শিক্ষিত ব্যাককেল। আসলে যাদের বিবেক আছে, কমন সেন্স তারা কাজ করে, তারা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, এটা সম্ভব না। বিবেক যার আছে তারা বলতে হয় না কোথায় কি করতে হয়। তো ওই যে পেশা হিসাবে মানুষ যারা বিচার করে, মানুষের আসলে তো একজন আপনার পেশা দিয়ে বা কারো চেহারা দেখে তার তো জাজমেন্ট করা সম্ভব না। মানুষ হিসাবে তার বিবেচনা করতে হবে। এবং আমি মডার্ন বা আধুনিক, এটাতে আমি বিশ্বাস করি না যে একজন মানুষের পোশাক আশাকে সে কখনো আধুনিক হতে পারে। আধুনিকতার মানে এটাই বুঝি আমি, সে যে আধুনিক, তার কথায়, তার চাল চলনে, তার ভাবমূর্তিতে বোঝা যাবে সে একজন মডার্ন এবং আধুনিক। এবং তার মেধা বিকাশে সে প্রমাণ করে দেবে যে সে আধুনিক। লেখাপড়া কখনো মানুষ আধুনিক হতে পারে না, পোশাক দেখে কখনো মানুষ আধুনিক হতে পারে না। বাস্তবতা তোমার কাছে কি? বাস্তবতা আসলে খুবই কঠিন, অনেকের কাছে মেনে নেওয়া সম্ভব হয় না। বাস্তব বাস্তব যেটা হচ্ছে, আমি সচক্ষে একটা জিনিস দেখলাম বা আমার সামনে একটা জিনিস ঘটলো বা আমার লাইফে ঘটতেছে, এটাই বাস্তব। আমি যেটা দেখি নাই বা আমার সাথে ঘটে নাই, এটা তো বাস্তব হতে পারে না। এটাই বাস্তব। আহ, এটাই, যেমন আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাচ্ছি, আপনার সাথে কথা বলতেছি, এটাই একটা বাস্তবতা। আচ্ছা, ছোটবেলায় তোমরা সেট করি যে বড় হয়ে এটা হবো ওইটা হবো, তোমারও একটা চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, কি অবশ্যই। ছিল? প্রত্যেকটা মানুষের জীবনে এমিল লাইফ থাকে। এমিল লাইফ ছাড়া কোনো মানুষই চলতে পারে না, স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। আমার জীবনে ছিল, আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলাটা অনেক পছন্দ করতাম।
এখন পর্যন্ত ক্রিকেটের উপরে আছি, মানে হয়তো রিক্সা চালাতে পারি, কিন্তু সময় পাইলে খেলাটা দেখা হয় বিভিন্ন দেশের আপডেট সম্পর্কে। যেমন আপনার বিশ্বের যতগুলা ক্রিকেট টিম আছে সব কিছুর আপডেট আমার কাছে আছে, কেরা কোন সময় কিভাবে কতটুকু ভালো খেলে সেটাও আমি জানি। তো একসময় আমি ক্রিকেট প্রচুর ভালো খেলতাম, মানে ছোটবেলা থেকে আমি ক্রিকেটের সঙ্গে জড়িত। তো একসময় ক্রিকেট আমি ভালোও খেলতাম, পাড়া মহল্লায় কিংবা টিমে বিভিন্ন সময় ভালো খেলছি। আর্থিক এবং বাবা মা সচেতনতার অভাব, যার ফলে ওইরকম ভাবে ক্রিকেট খেলোয়াড় হয়ে ওঠা হয় নাই। তো এর পিছনে আবার ফ্যামিলি দোষ দেওয়া লাভ নাই, তারা তো আসলে ওই লেভেলের না, তারা আসলে শিক্ষিত ছিল না, হয়তো বা বুঝতে পারে যে আমার ছেলে কি খেলে, কতটুকু খেলতে পারে। এখানে আবার ভর্তির বিষয় আছে, বিকেএসপিতে ভর্তি না হলে খেলোয়াড় হওয়া যায় না, এটা আপনারা জানেন। এই আর কি। তো জীবন জীবিকার তাগিদে আমি যে রিক্সা চালাচ্ছি এটা নিয়ে আমার মন খারাপ না, আমি কখনো নিজের ছোট মনে করতেছি না, কিন্তু মানুষ আমাকে ছোট মনে করে। আমি কখনো আমার কর্মকে ছোট করে দেখি না, আমি রিক্সা চালাচ্ছি, নাথিং বেটার, আমি খুব বেটার আছি। কর্ম তো কর্মই, কর্ম কখনো ছোট করে দেখতে হয় না। না, আমি দেখি না, মানুষ দেখে। কর্ম তো কর্ম, কর্ম কখনো ছোট করে দেখতে হয় না, মানুষ ছোট করে দেখে। আসলে মানুষ কি দিনের জাগ্রত না ঘুমন্ত? তোমার কাছে কি মনে হয়? আমি বললাম এই কথাটা, আপনার আগেও বলছি যে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। মানুষ কমন সেন্স আকল সবার থাকে না, যাদের থাকে তারা কখনো মানুষের ছোট চোখে দেখে না। ঠিক আছে, এটা আসলে একদমই বিবেক যার নাই সে কখনো মানুষ হতে পারে না। ঈদের দিন তোমার পরিকল্পনা কি? আমি আসলে ঈদের মধ্যে যাবো কিনা এটা আমি জানি না, তবে এরকম বিশেষ কোনো পরিকল্পনা নাই, হয়তো ঈদের নামাজ টামাজ পড়ে হয়তো গাড়ি নিয়ে বেরোবো, হয়তো ঈদের পরের দিন বা তার পরের দিন বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। ঈদ মানেই আনন্দ, ঈদের দিন তো সবাই নিজেকে একটু বিশ্রামে রাখতে ঘুরতে যায়। হুম। তুমি কেন গাড়ি নেবে? বাস্তবতা আর দারিদ্রতা মানুষ যার সাথে ঘটে সেই বুঝতে পারে, সেই বলতে পারে যে মানুষ কতটা অসহায় হইলে একজন রিক্সা চালাতে পারে, এবং একজন মানুষ হয়ে মানুষ টানা এটা কতটা পরিশ্রমের কাজ। ঘোড়ায় যেমন গাধায় যেমন বোঝা বয়ে বেড়ায়, এই জামানায় যারা পা রিক্সা চালাচ্ছে বা চালায়, তারা এক শ্রেণীর ঘোড়া এবং গাধার সাথে তুলনা করা যায়। আসলে এরপরে ওই যে বললাম যে কর্ম, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর তকদির। যদি আমার নসিবে থাকে তাহলে এখান থেকে হয়তো আমি কাম ব্যাক করতে পারবো আর কি, আর যদি না থাকে, যতদিন আছি রিজিকে ততদিন আমার কইরা যেতে হবে। তবে এটা নিয়ে আমার মন খারাপ না। তবে ওই যে বললাম যে অভাব অনটনে থাকলে আসলে বোঝা যায় যে মানুষ অভাবে পড়লে কি না করতে পারে। তো অভাব হইলে টাকা পয়সার দরকার পড়লে তার কাছে ঈদ থাকে না, তার কাছে কোনো মান সম্মান থাকে না। টাকা থাকলে সবকিছুই করা সম্ভব হয়, এটা দুনিয়া প্রমাণ করে দিছে, পৃথিবী টাকার গোলাম। জীবন নিয়ে কোনো আক্ষেপ? না, জীবনে কখনো আক্ষেপ নাই। আহ, আমার বিশ্বনবীর তো ঘরই ছিল না, সেখানে আমার একটা ঘর আছে। তারপরে আল্লাহ চাইলে আমারও অনেক কিছু হতে পারে, আমি এই জায়গায় আছি হয়তো বা আজকে, আজকে আমি রিক্সা চালক হতে পারে, আমার 10টা রিক্সা আরেকদিন, আরেকটা সময় আসবে সেদিন আমার 10টা রিক্সা মানুষ চালাবে, এটা না কোনো আক্ষেপ নাই। ঠিক আছে, আমার এরকম বিধাতা, উনি মহান সত্তা, উনি চাইলে যে কোনো মুহূর্তে আপস অ্যান্ড ডাউন, সে যে কোনো মুহূর্তে আমার উপরে উঠে দিতে পারে। আচ্ছা, এবারে শেষ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে ছোটবেলাতে আমরা সবাই সালামি পাই, তাই না? হুম। এখন তুমি যদি কখনো সালামি পাই, সেটা অবশ্যই আমার আম্মার কাছে সালামি পাবো, এবং আমি তার কাছ থেকে আশা করি সে আমাকে সালামি দিক বা না দিক, সেটা আমার কাছে বড় বিষয় না। তবে এখন বড় হয়ে গেছি, বরং এখন সালামির পরিবর্তে তারই আমি সালামি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমার কাছে সালামি এটা আসলে না, তখন ছোটবেলায় দেখেছে মারে সালাম করছি, বাবা বেঁচে থাকো 1000 বছর। ঠিক আছে, দেখেছে আমাকে 10 টাকা বা 20 টাকা দিছে, ওইটা অনেক, ওইটাই অনেক ছিল। এখন হয়তো বা আমারে 10 টাকা 20 টাকা দিতে দেয়া যাবে, দিতে পারবে না, বরং আমারে আরো সালামি করে ওনারে উল্টা সালামি দিয়ে আসতে হবে। এটাই, আমি আমার মা ছাড়া আমি আর কোথাও সালামির আশা করি না, এবং এই জীবনে আমি কোথাও সালামির কথা পাইও না এরকম। ধন্যবাদ তোমাকে।